আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিফত সানা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত বক্ষণ করছি, যিনি চাইলে মুহূর্তের ভিতরে এই অশান্তময় বিশ্বকে শান্তি ফিরিয়ে দিতে পারেন। প্রশংসা করছি তার, যিনি চাইলে সারা বিশ্বময় অনিরাপত্তাহীনতায় মানুষদেরকে নিরাপত্তার বেষ্টনে আবেষ্টন করে দিতে পারেন। প্রশংসা করি তার, যার ক্ষমতা সারা বিশ্বব্যাপী, যার দেওয়া চন্দ্র সূর্যের আলো আমরা গ্রহণ করে পৃথিবীতে বসবাস করছি, যার নিরাপত্তা, নিয়ামত এবং আরো অন্যান্য উপকরণ, যেগুলোর মাধ্যমে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকি, সেই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। হৃদয়ের বন্ধ কপাট উন্মোচন করে, সবটুকুন ভালোবাসা উজাড় করে, উচ্ছ্বাস দিয়ে সকল প্রকার জড়তা, হীনমন্যতা, কৃপণতা ছেড়ে আকাশ বাতাসকে মুখরিত করে মহাব্বতের আমেজ মিশিয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যার আগমনের মাধ্যমে আমরা পেয়েছি সুন্দর জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্ম, যার আদর্শ অনুকরণের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মানুষের ইহকালীন এবং পরকালীন নাজাত নিহিত, যিনি মদিনার তাজদার, ইহকাল এবং পরকালের কর্ণধার, উম্মতের শাফাআতের কান্ডার, ইমামুনা ওয়া কুদওয়াতুনা ওয়া উসওয়াতুনা, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, যার আগমনের মাধ্যমে আমরা সত্যিকার অর্থে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেয়েছি। যে মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন ৬৩ বছর জীবনে মক্কার কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল বিশ্বাসী, যার জীবনে একটি কথাও তিনি মিথ্যা বলেননি এবং তা কোনো প্রমাণিত হয়নি, সেই মহান নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষ, বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত দূর দূরান্ত থেকে আগন্তুক সমাবেত মুসল্লিবৃন্দ, শাওয়াল মাসের দ্বিতীয় জুমআর আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা আনআমের ১৫১, ৫২ এবং ৫৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বিগত ২ সপ্তাহে পূর্বেই সিয়াম ছেড়ে শাওয়াল মাসে আগমন করেছি। সিয়ামের একটি অন্যতম উদ্দেশ্য আমরা নিয়েছিলাম হারাম বস্তু থেকে বেঁচে থাকা। আজকে আমরা জানব সেই 10টি হারাম বস্তু, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ১৫১ এবং ৫২ এবং ৫৩ নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এবং নিজেদেরকে আমরা একটু যাচাই বাছাই করব, রমজান চলে যাওয়ার পরেও সেই হারাম বস্তুগুলো আমাদের মাঝে আছে কিনা, এবং যদি সেগুলো থেকে থাকে সেগুলো দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। প্রিয় উপস্থিতি, এই 10টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি হারাম করেছেন। অনেকগুলো বিষয় যেগুলো আমাদের উপর হারাম, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন কুল তাআলাও, হে নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন আসে, এবং আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এবং সেই বিষয়টি যেন তারা শ্রবণ করে শুনে এবং তুমি পাঠ করিয়ে জানিয়ে দাও যেটা তোমাদের রব হারাম করেছেন। এক নাম্বার যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন না করা। কারণ পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয়, সবচাইতে মারাত্মক বড় অপরাধ যে অপরাধের ধরনে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আপনার জীবনকেই এবং আপনার সারা জীবনের সব আমলকে বরবাদ করে দিতে পারে একটি মাত্র অপরাধ, সেটা হচ্ছে শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন যে 10টি বিষয় তোমাদের উপর হারাম করা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আরো সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসা 48 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ ব্যতি রেখে অন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারেন। তাহলে শিরিক এত বড় একটি অপরাধ যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আলেমদের মত রয়েছে যদি কেউ শিরিক করে ফেলায়, সে ব্যক্তি যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু যদি সে তওবা না করে শিরিকের উপর অটল থাকে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এই শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। যদি তওবা করে তাহলে চান্স থাকতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি আশাবাদী হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিরিক কত বড় একটি অপরাধ, এবং এই করোনা ভাইরাসের মহামারী এর চাইতে আরো অনেক 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 গুণ অপরাধ এটি। যেমন আপনার লক্ষ্য বস্তু হচ্ছে জান্নাত। আমরা যারা এখানে সম্ভবত সারা বিশ্বের মুসলমানদের একটি উদ্দেশ্য হচ্ছে চরম চাওয়া এবং পাওয়া জান্নাত। সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এতগুলো মানুষ সৃষ্টি করলেন, উদ্দেশ্য ছিল ইবাদত করবে মানুষেরা, সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। এবং শুধু জান্নাতকে হারাম করবেন তাই নয়, ওয়াহুন নার, ওই ব্যক্তির সর্বশেষ ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এবং শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যে যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের ঈমানটাকে শিরকের সাথে সংমিশ্রণ করে নাই, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নিরাপত্তাশীল, নিরাপদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে শিরিক মুক্ত থাকলে আপনি হেদায়েত প্রাপ্ত, এটা নির্বিঘ্নে আমরা বলতে পারি। আর যদি শিরিকের সাথে আপনার ইবাদত সংমিশ্রণ থাকে, আপনি হেদায়েত প্রাপ্তও নন এবং পাশাপাশি আপনি অনিরাপত্তাহীনতায় ভুগছেন, এটাই প্রমাণিত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 17 বা 18 জন নবীর নাম উল্লেখ করে সূরা আনআমের 88 নম্বর আয়াত, সূরা আনআম 88 নম্বর আয়াতে সেখানে বড় বড় নবীদের নাম যেগুলো আমরা সচরাচর বলে থাকি, সুলাইমান, দাউদ, ইসমাইল, ইসহাক, জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াস, লূত, এই সমস্ত নবীদের নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই বড় বড় নবী, এত বড় বড় নবী, এরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদেরও সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হচ্ছে যে নবীদের সমস্ত গুনাহ খাতা মাফ, তারপরে কিন্তু তারা আমল, অনেক আমল করেছেন, তাহলে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলছেন যদি তারাও শিরিক করে তাদেরও সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, বাতিল করে দিবেন, বিনষ্ট করে দিবেন। আপনি আমি, আপনার আমার জীবনের গুনার কোনো গ্যারান্টি নাই এবং গুনাহ করতে করতে আমরা
এতটাই নিচে নেমে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অর্পিত বিধান আমরা ছেড়ে দিয়ে আমাদের যে ব্যক্তি জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, রাষ্ট্রীয় জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। দৈনন্দিন কত ফরজ আমরা তরক করি, দৈনন্দিন কত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করি, দৈনন্দিন কত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তবায়ন থেকে আমরা দূরে থাকি। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। এবং এই অপরাধ যে সবচাইতে বড় অপরাধ, এটি সূরা লুকমানের 13 নম্বর আয়াত প্রমাণিত করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত অপরাধ, এর মধ্যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। গল্পটি যদিও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, তাই আমাদের উচিত সকল পিতামাতার তার ছেলেকে শিরক সম্পর্কে অবহিত করা, সতর্ক করা। কেননা পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটি হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করাকে হারাম করেছেন, সৎ ব্যবহার করাটাকে হালাল করেছেন, বৈধ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন, যেটা প্রমাণিত হয় সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রব যিনি তিনি ফয়সালা করে দিয়েছেন তোমরা কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত, দাসত্ব, গোলামি সব কিছু থেকে নিজেকে বিরত রাখবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পাশাপাশি পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আর সৎ ব্যবহার হচ্ছে অসৎ ব্যবহারের বিপরীতে যেটি, সেটা হচ্ছে সৎ ব্যবহার। অসৎ ব্যবহারের যত দিক রয়েছে সবগুলো দিকের দরজা বন্ধ করে পিতামাতার সাথে সৎ ব্যবহারের যত উন্মোচিত দরজা রয়েছে সেই সমস্ত দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের খেদমত করা, তার মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতার খেদমত করা এবং তাদের প্রতি বেশি বেশি খরচ করা। আমরা তো শুধু ব্যতিব্যস্ত নিজেকে এবং পরিবার, স্ত্রী এদেরকে নিয়ে না, পিতামাতার হক রয়েছে, তাদের হক আদায় করতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর বস্তু যেটি হারাম করেছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা। এবং তৃতীয় নাম্বার হারাম যেটি বিষয় সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, যে তোমরা তোমাদের সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করো না। তা আমাদের দেশে মানুষ তো অনেক যুক্তি দিয়ে ইসলামকে দাঁড় করায়। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে তার গতিতে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রিজিকের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। এখন আপনি বলতে পারেন তাহলে অন্য কোনো ভয়ে হত্যা করা যাবে? জি না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা এই জন্য বলেছেন, অধিকাংশ পৃথিবীতে এই ভ্রূণ হত্যা এবং অধিকাংশ ছোট বাচ্চাদেরকে হত্যা, এক হচ্ছে অবৈধ পন্থায়, দ্বিতীয় নম্বর হচ্ছে রিজিকের ভয়ে। প্রথম ভয় হচ্ছে এটা যে সে কি খাবে, কি করবে, কি পড়বে। এই ভয়ে অধিকাংশ মানুষ কি করে? সন্তানদেরকে হত্যা করে। তাহলে বোঝা যাচ্ছে রিজিকের ভয়ে হত্যা করা যাবে না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। কারণ অধিকাংশ মানুষ এই ভয়েই কি করে? হত্যা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের রিজিক এবং তোমাদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। আপনি যদি এই মন মানসিকতায় আপনার সন্তানকে হত্যা করুন যে এতগুলো ছেলে পেলে হয়েছে, এদের ভরণ পোষণের দায়িত্ব আমি কি করে নিব? আমি প্রশ্ন করব, আপনার ভরণ পোষণের দায়িত্ব কি আপনি নিজে নিতে পেরেছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক ভক্ষণ করছেন? যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক ভক্ষণ করে থাকেন তাহলে ওরও রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। আপনার ভয় কিসের? হ্যাঁ, শরীয়তের উজরে যদি সেই মা গর্ভবতী হতে গিয়ে যদি তার জীবন নাশ থাকে এবং ওই ধরনের শরীয়তের উজুর, সেক্ষেত্রে বৈধ, অন্যথায় এটি বৈধ নয়, যেটি জন্ম নিয়ন্ত্রণের নামে আমাদের দেশে চলছে। এবং সূরা আনামের ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, সূরা বানী ইসরাঈল নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, দুই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, আল্লাহ রাব্বুল আলামিন যে এত সৌন্দর্য দিয়ে এই কোরআনকে একটি মুজিজা এবং এত সুন্দর ভাবে সাজিয়েছেন, সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। চতুর্থ নাম্বার হারাম বিষয় হচ্ছে যে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা রয়েছে, এই সমস্ত অশ্লীলতা এবং বেহায়াপনার করবে তো দূরের কথা, ধারের কাছে যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন।
ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হয়ো না। কারণ এই সমস্ত মানুষ যদি মনে করে যে আমি অপরাধ করব না, কিন্তু অপরাধের আশপাশ দিয়ে সে ঘোরাফেরা করে, অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মানুষ এমন একটা প্রাণী, মানুষের এমন একটা ফিতরাত, এমন একটা অভ্যাস, যে জিনিসটি তাকে নিষেধ করা হয় সেদিকেই বেশি ধাবিত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, স্থলে জলে এবং স্থলে এবং প্রকাশ্যে ও প্রকাশ্যে যে অশ্লীলতা বেহায়াপনা রয়েছে এর নিকটবর্তী হবে না। এবং জলে এবং স্থলে যে মহামারী, যে এই আযাব গজব প্রকাশ হয়, সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে ফিতনা ফাসাদ এগুলো হচ্ছে এবং প্রকাশ পাচ্ছে, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে চতুর্থ নম্বর আমরা জানতে পারলাম যে অশ্লীলতা বেহায়াপনা এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হারাম করেছেন, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 5 নম্বর হচ্ছে যে তোমরা নিজেদেরকে হত্যার দিকে ঠেলে দিবে না, নিজেদেরকে হত্যা করবে না। আর শরীয়তে 3টি কারণে একজন মানুষকে হত্যা করা বৈধ, অন্যথায় ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব, এগুলো আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। একজন মানুষ যদি হত্যার যোগ্য অপরাধ করে, তারপরেও আপনি ব্যক্তি হিসাবে সেই আইন প্রয়োগ করতে পারবেন না, এটা রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্র সেটা প্রয়োগ করবে। 3টি কারণে শুধু একজন মানুষকে হত্যা করা বৈধ। 1, হত্যার বদলে হত্যা, কোন মানুষ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে, তার বদলে তাকে হত্যা করা যাবে। 2, মুরতাদ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার যদি পুনরায় কুফরে ফিরে যায়, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে। 3, বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, ওই ব্যক্তিকেও হত্যা করা। এই 3টি কারণে একজন মানুষকে হত্যা করা বৈধ, অন্যথায় ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আপনি নিজেকে আত্মহত্যার নাম দিয়ে রাগের বশবর্তী হয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজেকে আত্মহত্যায় চালিয়ে দিবেন, ট্রেনের নিচে ঝাঁপ দিবেন, গাড়ির নিচে ঝাঁপ দিবেন, ফাঁস টাঙিয়ে এবং বিষ খেয়ে মৃত্যুবরণ করবেন, এগুলো একেবারে হারাম বলে গণ্য হবে এবং এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে সারা বিশ্বে অনেক মানুষ এই আত্মহত্যার পথকে বেছে নিয়েছে। তাদের পারিবারিক কলহের কারণে অশান্তি হচ্ছে, ইসলামকে সুন্দরভাবে তাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়িত না করার অন্যতম একটি কারণ। এবং 6 নম্বর হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত জায়গায় শব্দের যে এত সুন্দর, যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের গন্তনা, ভাবের তুতনা, সুরের ব্যঞ্জনা সবকিছু মিলিয়ে এত সুন্দরভাবে বলছে। এখানে বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটবর্তী হইও না। কারণ এটা একটি, যেমন ভাবে এতিমের মালের নিকটবর্তী হইতে নিষেধ করেছেন, কারণ এটা যদি আপনি নিকটবর্তী হন তাহলে আপনার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, যদি ভালো পন্থায় সৎ উদ্দেশ্যে এতিমের মাল লালন পালন করার জন্য যদি আপনি এই দায়িত্ব গ্রহণ করতে পারেন, সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন। আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটবর্তী হওয়া যাবে না। আজকে বাংলাদেশের অবস্থা তাকিয়ে দেখুন যে এতিম কাকে বলা হয়। এতিম হচ্ছে যার পিতা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মারা গেছে, গর্ভ অবস্থায় হতে পারে, তার জন্মের আগে হতে পারে, এবং হয়েছে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়নি, তার আগেই মৃত্যুবরণ করেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সে এতিম। মা মারা গেলে না, পিতা, পিতা মারা গেলে সে এতিম। আমাদের দেশে মা মারা গেলে এতিম বলে না, পিতা যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে, ওই ছেলেটিকে আমরা কি বলবো? এতিম বলবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে। আর এই প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনি এতিমের রক্ষণাবেক্ষণার দায়িত্ব নিতে পারবেন যদি বৈধ পন্থায় এবং আপনার উদ্দেশ্য তাকে সৎ, যে সে একজন ছোট বাচ্চা, হয়তো লাখ লাখ টাকা তার রয়েছে, কিন্তু সে ছোট, সে এটাকে কিভাবে ব্যয় করবে এবং কিভাবে কি করবে, মেনটেন করবে, সে এগুলো বুঝতে পারবে না। সেই জন্য আপনি যদি তার চাচা হন তাহলে আপনার দায়িত্ব হবে আপনার ছেলের সাথে যে ব্যবহারটুকু করতেন এই সম্পদ পাওয়ার কারণে, আপনার বাতিজার সাথেও সেই ব্যবহারটুকুই করতে হবে। কিন্তু আফসোস, আজকে আমাদের দেশে যত এতিমের মাল বক্ষণ করা হয়, আর বিচারের নামে, সালিশের নামে, গ্রাম্য সালিশের নামে যত অপরাধ আর যত জুলুম আর যত অন্যায় দেখবেন এই এতিমদের উপর চাপিয়ে দেওয়া হয়।
কেন? গার্জিয়ান নেই। বাবা নামের এই বটবৃক্ষর ছায়া যার নাই, সে বুঝতে পারে পিতাহীনতা এবং এই ছায়াহীনতা কত কঠিন, সমাজের মানুষ কতটা নিম্ন, এবং সমাজের মানুষ কতটা হিংস্র, এবং সমাজের মানুষ মুসলমান নামের কলঙ্ক হয়ে এবং এতিমের মালগুলোকে আত্মসাৎ করে এবং মিথ্যা অপবাদ দিয়ে তার কাছ থেকে সম্পদগুলোকে ছিনিয়ে নেয়। এরাই আবার দাবি করে এরা মুসলিম, এরাই দাবি করে সমাজের এরা নেতৃত্ব, এরাই দাবি করে সমাজের এদের দ্বারা মানুষ কথা ওঠা বসা করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই এতিমদের মাল রক্ষা করার জন্য। এবং যারা এতিমের মাল রক্ষা করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাদের উপহার কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহাল ইবনে সাদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিআসবাহি সাব্বাবা ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের দায়িত্ব নেবে, আনা ওয়া কাফিল ইয়াতীম ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে আমি আর ওই এতিমের যে দায়িত্ব নেবে ওই অভিভাবক জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। এইভাবে দুই আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল ইশারা করেছেন, এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি আর এতিমের দায়িত্ব ওই অভিভাবক জান্নাতে এইভাবে আমরা পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এরপরেও কি আমরা সজাগ হব না? এরপরেও কি সচেতন হব না যে এতিমের দায়িত্ব আমাদের নেওয়ার দরকার, এবং পাশাপাশি তাদের মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দরকার, এবং তাদের প্রাপ্য অধিকার সবটুকুন তাদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার। কারণ এই দুনিয়ায় যত বুঝিয়ে দিবেন তত মুক্ত হবেন, যত নিজের কাছে ধরে রাখবেন এই হকগুলো, পরকাল আপনি ততটা ভয়াবহ অবস্থায় অবস্থান করবেন, ততটাই জবাবদিহিতার সম্মুখীন হবেন। এবার আসুন, 7 নাম্বার হচ্ছে হারাম বস্তুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেটা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজান, যে আমরা মাপের ক্ষেত্রে, দাড়িপাল্লা দিয়ে ওজনের ক্ষেত্রে আমরা কমতি করব না, এটাকে হারাম করেছেন। আপনি দুটি বিষয় এখানে, এটা হচ্ছে আউফুল কাইলা ওয়াল মিজান। মিজান হচ্ছে যেটা আমরা প্রসিদ্ধ পরিচিত দাড়িপাল্লা দিয়ে আমরা যেগুলো ওজন করে নেই, দাড়িপাল্লা এখন ডেভেলপড হয়ে সেটা আমরা কেজি বা বিভিন্ন মিটারের মাধ্যমে আমরা ওজন করি এটি। আর কাইল বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ আন্দাজ করে থাকে একটি বস্তু যেটা দিয়ে মাপা হয়, যেমন একটি 2.5 কেজি এই ধরনের কোন জন্তু বা বস্তু, এটাকে কাইল বলা হয়, যেটা দিয়ে আনুমানিক মাপা হয় যে এটা এই পরিমাণ হতে পারে। এই দুটি ক্ষেত্রে এক কথায় যে সমস্ত বস্তু আপনি ওজন করে বিক্রি করেন, ওজন করে ক্রয় করেন, এই সমস্ত বিষয়ে আপনাকে পরিপূর্ণ ওজন যখন নেবেন আপনাকে বুঝে নিতে হবে, অন্যের কাছে যখন বিক্রি করবেন সেটাকেও পরিপূর্ণ আদায় করে দিতে হবে। নেওয়ার সময় যার কাছ থেকে নেবেন তার উচিত হবে পরিপূর্ণ ওজন মাপ ঠিক রাখা, এবং যিনি নেয়ার পরে বিক্রি করবেন ক্রেতার কাছে তারও উচিত হবে পরিপূর্ণ মাপ তাকে দিয়ে দেওয়া। আমাদের দেশে আমরা অনেকগুলো দেখতে পারি, দেখা যাচ্ছে 1000 গ্রামের ভিতরে 900 গ্রাম 100 গ্রামই নাই, কিন্তু চলছে অহরহ বাজারে হরদম। কিন্তু আপনি সতর্ক হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন, যারা এই ওজনে কম দেয় এদের জন্য কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যে তোমরা যেগুলো মাপ এই কাইল দিয়ে যেগুলো মাপ করবে সেগুলো বিল কিসতাসিল মুস্তাকিম, ন্যায় সঙ্গতভাবে সেগুলো তোমরা ওজন দেবে। সূরা বানি ইসরাঈলের 35 নম্বর আয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন কি করে? বেশি করে মেপে নেয়, আর যখন মানুষকে দেয় তখন কম করে দেয়। এটি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাহলে 7 নাম্বার হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না। যে ব্যবসায় আছেন ওজন দিয়ে যেগুলো ক্রয় বিক্রয় হয় সেগুলো ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 8 নাম্বার হচ্ছে ওয়াইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যে আমাদেরকে ন্যায় সঙ্গত কথা বলতে হবে, হক কথা বলতে হবে, সেটি যদিও আপনার আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, আপনার ছেলের বিরুদ্ধে গেলেও, আপনার স্ত্রীর বিরুদ্ধে গেলেও, আপনার পিতামাতার বিরুদ্ধে গেলেও, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও যখন কথা বলবেন ন্যায় সঙ্গত কথা বলবেন, যখন কথা বলবেন ন্যায় নীতির কথা বলবেন,
ওই স্বজন প্রীতি দেখবেন না। যদি স্বজন প্রীতি দেখেন, বিচারের কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই জন্য আপনাকে দাঁড়াতে হবে। তাই উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াতে এখানে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো, এবং নিকটবর্তী আত্মীয় স্বজন এবং এতিম এদের সাথেও সৎ ব্যবহার করো। তাহলে বোঝা যাচ্ছে আমরা সর্বদাই ন্যায় সঙ্গত কথা বলবো, সেটি আপনার আমার বিরুদ্ধে গেলেও আমরা ন্যায়ের সাথে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে ওয়াবিআহদিল্লাহি আউফু, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যখন কোনো অঙ্গীকার আবদ্ধ হব, কোনো ওয়াদা অঙ্গীকার আবদ্ধ হব, সেই অঙ্গীকার আমরা পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কোনো ধরনের এবং মানুষের সাথে ওয়াদা, এটা কঠিন একটি বিষয়। এই ওয়াদা খিলাফ করা অন্যতম লক্ষণ হচ্ছে কাদের? মুনাফিকদের। যারা মুনাফিক ওয়াদা করে, ওয়াদা তারা ভঙ্গ করবে, অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যে সমস্ত অঙ্গীকার আবদ্ধ হব সেগুলোকে আমরা পরিপূর্ণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিকদের সংজ্ঞা দিতে গিয়ে সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মা মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক কারা, এর সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারকে কি করে? ভঙ্গ করে। তাহলে অঙ্গীকার ভঙ্গ করে যারা, এরা হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন ওমা ইযিল্লু বিল্লাল ফাসিকিন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ। তাহলে অঙ্গীকার ভঙ্গ করা এটা হচ্ছে ফাসিকদের কাজ এবং ফাসিকের কাজ এবং অন্যতম মুনাফিকের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা কারোর সাথে কোনো অঙ্গীকার আবদ্ধ হলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেও কোনো অঙ্গীকার আবদ্ধ হলে আমরা সেই অঙ্গীকার অবশ্যই আমরা পূরণ করব। আজকের জুমার 10টি হারাম বিষয়ের সর্বশেষ বিষয় 10 নম্বর, সেটা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সূরা আনামের 153 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সরল সঠিক পথ এটাকে অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অধিক পথের অনুসরণ করা যাবে না। তাহলে 10 নম্বর অন্যতম একটি হারাম হচ্ছে যে অধিক পথের অনুসরণ করা যাবে না, একটি পথের অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথ আমাদের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আর অধিক পথের অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আপনাকে বিচ্যুত করবে এবং অনেক দূর আপনাকে নিয়ে চলে যাবে, যেটির সাথে আর আপনার সাথে আর ইসলামের সাথে আর রাসূলের আদর্শের সাথে কোনো মিল থাকবে না। এই 10টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা এক নজরে দেখে নেই যে 10টি বিষয় কি কি। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারি স্থাপন না করা, 2 হচ্ছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার না করা, 3 হচ্ছে আপনার ভয়ে, রিজিকের ভয়ে আপনার সন্তান সন্ততি এবং কোনো কিছুর বিনিময়ে সন্তান সন্ততিকে হত্যা করা যাবে না, এবং 4 নম্বর হচ্ছে অশ্লীলতা বেহায়াপনার নিকটবর্তী হওয়া যাবে না, 5 নম্বর হচ্ছে নিজেকে আত্মহত্যার দিকে এবং হত্যার দিকে ঠেলে দেওয়া যাবে না, এবং 6 নম্বর হচ্ছে এতিমের মালের নিকটবর্তী হওয়া যাবে না, তবে হওয়া যাবে যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে। 7 নম্বর হচ্ছে ওজনে মাপে এগুলোতে আমরা কম করব না, বরং পুরোপুরি আদায় করব। এবং 8 নম্বর হচ্ছে আমরা যখন কোনো কথা বলবো আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায় সঙ্গত কথা বলবো। 9 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছি বা কোনো অঙ্গীকার করেছি সেগুলোকে আমরা পূরণ করব। এবং সর্বশেষ 10 নম্বর হচ্ছে সরল সঠিক পথের অনুসরণ করব এবং অধিক পথের অনুসরণ করব না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দরভাবে এই এতিমের মাল এবং আল্লাহ তুশরিকু বিহি শাইআ, লক্ষ্য করুন বিষয়টি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে এবং রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করবে না এবং অশ্লীলতার বেহায়াপনার নিকটবর্তী হবে না। এই 4টি বিষয় বলে আল্লাহ রাব্বুল আলামিন, এবং নিজেকে হত্যা করবে না, এইগুলো বিষয় বলে আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ওসিয়ত করেছেন এবং ফরজ করেছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা আকলবান হতে পারো। এইগুলো বিষয় হচ্ছে আকলের সাথে। কেন? আপনার
আপনার সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর আপনি শিরিক করবেন, আরেকজনের সাথে অংশীদার স্থাপন করবে, এটা আকল বিরোধী। এবং আপনার পিতামাতা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, বার্ধক্যে উপনীত হলে আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন, এটা হচ্ছে আকল বিরোধী কাজ, এটা হচ্ছে জ্ঞানহীনতা কাজ। এবং নিজেকে এত সুন্দর জীবন দিয়েছে সেটাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবেন, এটিও যেন আকলের সাথে একটি যুদ্ধ। এবং নিজেকে সুন্দর করে ইসলামের জন্য প্রস্তুত না করে অশ্লীলতা বেহাপনার দিকে ঠেলে দিবেন, এটি হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বিষয় উল্লেখ করে বলছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের আকলকে খাটাতে পারো, জ্ঞান তোমাদের আকল দিয়ে তোমরা যেন এগুলো অনুধাবন করতে পারো। এবং এতিমের মালের নিকটবর্তী হবে না, এবং ওজনে মাপে এগুলো তো কম দিবে না, এবং যখন কোনো কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে, ওবি আহাদিল্লাহি আউফু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার যেগুলো অঙ্গীকার হবে সেগুলো পূরণ করবে। এগুলো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করে বলছেন যে এটি হচ্ছে তোমাদের জন্য উপদেশ, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসাবে দিয়েছেন, আমরা উপদেশ হিসাবে গ্রহণ করব। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, যে তোমরা সরল সঠিক পথের অনুসন্ধান করো, অনুসরণ করো, অনুকরণ করো। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটি হচ্ছে তোমাদেরকে তাকওয়ার দিকে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে তাকওয়ার পথ। এই 10টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং 3টি জায়গায় 3 ধরনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, তাকিলুন, তাযাক্কারুন এবং তাত্তাকুন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করুন, এবং পাশাপাশি এই হারাম বস্তুগুলো থেকে নিজেকে এবং পরিবারকে, আত্মীয় স্বজনকে, সকলকে যেন বিরত রাখতে পারে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ইয়া রব্বুল আলামিন, আমরা এই করোনা ভাইরাস থেকে প্রাণ চাই তোমার কাছে রব্বুল আলামিন। আমরা অসহায় এবং আমরা দুর্বল বান্দা, ইমানের দিক থেকেও দুর্বল, আমলের দিক থেকেও দুর্বল। রব্বুল আলামিন, আমাদেরকে পরীক্ষায় ফেলো না, আমাদেরকে সারা বিশ্বময় অশান্তিময় বিশ্বকে তুমি শান্তিতে পরিণত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, যারা অসুস্থতা ভোগ করছেন, অনেকে নিয়মিত মুসল্লি মসজিদে আসতে পারছেন না, সকলকে সুস্থতা দান করো। ইয়া রব্বুল আলামিন, এই মসজিদ যারা নির্মাণ করেছেন এবং শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যারা এই মসজিদের এই প্রতিষ্ঠানের পিছনে রয়েছেন, তাদের সকলকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা এখানে সালাতুল জুমা আদায় করতে এসেছি, আমাদের রাস্তার ঘাটগুলো সবগুলোকে নিরাপত্তা করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে হেফাজত করো। সারা বিশ্বের মুসলমান যে যেখানে রয়েছে রব্বুল আলামিন, সকলকে তুমি হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। তুমি সকল আহকামুল হাকিমিন, তুমি সমস্ত ডাক্তারদের ডাক্তার, তোমারই কাছে আমরা করুণা ভিক্ষা চাই রব্বুল আলামিন। তুমি আমাদের প্রতি দয়া করো, করুণা করো হে রব্বুল আলামিন। তোমার দয়া অনুগ্রহ অনেক বিশাল। এই সারা বিশ্বের মানুষদেরকে তোমার দেওয়া চন্দ্র সূর্যের যে ছায়া দিয়ে আমাদেরকে আবেষ্টন করে রেখেছ, সেই দয়া দিয়ে তুমি আমাদেরকে এই ভাইরাস দূর করে দিয়ে আমাদের সুস্থ একটি পরিবেশ দাও হে রব্বুল আলামিন। মসজিদের জন্য মন কাঁদে, মুআল্লাকুন ফিল মাসাজিদ, আমরা যেন সেই হৃদয়ের অধিকারী হতে পারি, সেই হৃদয়ের অধিকারী কিন্তু ভয় ভীতি তুমি তুলে দাও রব্বুল আলামিন, এবং তোমার ইবাদত করি। ফালইআবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে হেফাজত করুন এবং শিরক এবং বিদআত থেকে এবং অশ্লীলতা, বেহায়াপনা এবং হারাম বস্তু থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।